হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। বাবা মা তো তোমরা সবাই যেন বেড়াতে গেছিলো, তো বাবা মা বাড়িতে এসে এক সপ্তাহ বেশি হয়ে গেছে। তো আমাদের জন্য ছোটোখাটো কিছু গিফট কিনে নিয়ে এসছে, সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে একটা সপ্তাহ হয়ে গেছে বাবা মা বাড়ি এসছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা প্রচণ্ড আমি চাপে ছিলাম, তার জন্য আমি শেয়ার করতে পারিনি। তো ভাবলাম না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যেহেতু প্লাস্টিক ভরে আমি রেখে দিয়েছিলাম, এগুলো আবার আলমারিতে তুলতে হবে। নাহলে আমাদের বাড়িতে প্রচণ্ড ইঁদুরের চাপ বেড়ে গেছে, কোথায় ইঁদুর ঢুকে কেটে দেবে ঠিক নেই। মাম্মাম ঘুমাচ্ছিল, আর যেহেতু মাম্মামের জন্য আমি দেখাতে পারিনি, কেন বলো তো, ও এই যে আমি ক্যামেরা অন করলেই ওই ক্যামেরার সামনে যাবে, ও ভালোভাবে দেখাতে দেবে না, তাই জন্য মাম্মাম উঠেছে, ও দাদুর কাছে দিয়ে এসছে, দিয়ে আমি ভাবলাম না এবার একটু দেখাই। তো চলো আর বেশি ফালতু কথা বলবো না, কী কী নিয়ে এসছে মা সবার জন্য সেটাই আগে দেখাই। এই দেখো, এইটা ভরে নিয়ে এসছে। আর মাম্মামের অনেক খেলনা নিয়ে এসছে, সেগুলো কিন্তু নিচেই আছে। মাম্মাম কদিন খেলা করছিল, আর টুকটাক এতে কিছু আছে, সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার। আগে তোমাদেরকে দেখা এইটা, আমার এটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। এটা আমার গোপুর দোলনা, এটা কেমন হয়েছে বলো। এটা গোপু কদিন বসছে, আমি ওকে দোলনা চড়াচ্ছি। এটা আমার গোপু সোনার কেমন হয়েছে বলো। আর এই দুটো পুতুল যে আমার এত ভালো লাগে, আমি রেগুলার নিয়ে এই পুতুল দুটো মানে মাম্মা একটা নেয়, আমি একটা নিয়ে শুয়ে থাকি। একটা মা কিনেছে আর একটা আমার জামাই কিনেছে, মানে আমার মেয়ের জন্য। কি কিউট দেখো পুতুলগুলো, দেখো কত সুন্দর পুতুলগুলো। এগুলো আমার মাম্মামের জন্য। আর এই একটা, এগুলো সব খেলনা, এগুলো মাম্মামের। আরও মাম্মামের প্রচুর খেলনা নিয়ে এসছে, এই দুটো খেলনা। ফাইনালি এইগুলো দেখা। তো এই যে মাম্মামের জুতো আর আমার জুতো, সেম জুতো দুজনার, এটা আমার এটা আমার মাম্মামের, সেম সেম। তো এইগুলো দিয়েছে আমাদের দাদা, আমাদের গিফট করেছে। দাদা বলতে গিয়ে আমার পিসির ছেলে দিয়েছে, এই দুটো গিফট করছে পিসির ছেলে, দুজনের পুরো সেম। ভাবছি এবারে পয়লা বৈশাখে মাম্মাম আর আমি সেম সেম জামা কিনবো, কিনে পয়লা বৈশাখে পরবো। আর ওড়না, তো আগে দেখা, এগুলো আমার গপুর জন্য জামা, গপুর জামা। এটা আমার গপুর 3টে জামা। এটা আমার হার, আমার জন্য হারটা নিয়ে এসছে, হারটা কিন্তু বেশ সুন্দর। এটা আমার গপুর বাঁশি। চুড়ি, আমি কিন্তু অনেক করে চুড়ি পরেছিলাম, খুলে ফেলেছি, যেহেতু আমাদের সেন্টারে যেতে হচ্ছে, আর সেন্টারে এইসব তো পরার নিয়ম নয়, তো আমি খুলে ফেলেছিলাম। বাড়ি 3-4 দিন পরেছিলাম কাঁচের চুড়ি, খুলে রেখে দিয়েছি। আর এই জামাটা আমার মাম্মামের এত পছন্দ, এটাও দাদা গিফট করেছে। জামার কালারটা বেশ সুন্দর, এই জামাটা দেখলে তো ও খুলতে চাইবে না, ওই জন্য আমি লুকিয়ে রেখেছি। কেন বলো তো, হালকা কালার তো, একটু দাগ লাগলেই ব্যাস গেল। আর এটা আমার পিসি দিয়েছে চুলের কাঁটা, কাঁটাটা এত সুন্দর। মাম্মাম কী বলো তো ভেঙে ফেলবে বলে আমি আর বার করিনি, কাঁটাটা বেশ সুন্দর, খুলে দেখাই তোমাদের। দেখো কত সুন্দর কাঁটাটা, দেখো। তো এটা আমার পিসিমণি দিয়েছে, নাকি মা বলছিল পিসি কিনে দিয়েছে। আর এটা আমার বড় ননদ দিয়েছে, এটা আমার মাম্মামের। তো এই রকমই জামা আমিও মানে আমাদের এখানে অনেক খুঁজেছি, আমি পাইনি কেউ, কেননা আমি ভেবেছিলাম পয়লা বৈশাখে সেম জুতো আছে, সেম জামা, এই জামার মতো আমিও জামা কিনবো, কিন্তু আমি এই জামাটা পাচ্ছি না। ভাবলাম অরিন্দম বলছে এইরকমই কুর্তি কিনে নেবে একটা, সেম হয়ে যাবে। তো আমি ভাবছি এরকমই, কিন্তু পাচ্ছি না, এরকমই সরু না, মানে হাতা অবধি, কিন্তু এরকমই আমি জামা পাচ্ছি না। এটা আমার বড় ননদ দিয়েছে। প্যান্টটা জামাটা দারুণ, এটা পয়লা বৈশাখে পরাবো। আর দেখি এরকমই কালার যদি পাই, আমি দুজনে সেম সেম নেব। আর এটা আমার মেয়ের, লেহেঙ্গা। আর এখানে আছে আমার ভাইজির,
আমার ভাইঝিদের সেম, একদম সেম, ওই জন্য আমি আর খুলছি না। আমার বড় ভাইঝিদের সেম একদম এইরকমই সেম, তো তার জন্য আর খুলছি না। এটা আমার ভাইঝির আছে আর এটা আমার মেয়ে, একদম সেম সেম। আর এই দুটো ওড়না আমার মা এনে দিয়েছে। আর এই যে আমার ব্যাগ, এটা আমার না, আমার মেয়ের ব্যাগ। দুটো ব্যাগ এনেছিল, একটা ব্যাগ খেয়ে করে দিয়েছে আর এই একটা ব্যাগ। আর এতে চুড়ি আছে, এতে চুড়ি আছে। চুড়িগুলো এত সুন্দর, কিন্তু চুড়িগুলো না বড় হয়ে, মানে আমার হাতের তুলনায় অনেকটাই বড়। আর একটু ছোট হলে, এটা মাম্মামের চুড়ি, আর মাম্মাম কিছু চুড়ি আবার পরে আছে। আর এইগুলো মেহেন্দি, মেহেন্দি ওই বৃন্দাবনে গেছিলো, ওখানেকার কার বেশ মেহেন্দি বলছিল আমার ননদ, আমি বেশ ভুলে গেলাম কি রাধা না কার জন্য একটা মেহেন্দি, তো যাই হোক ভুলে গেছি। সবচেয়ে একটা ইউনিক, এটা হলো আমার জন্য নিয়ে এসছে মা। এটা ব্লাউজ, আর এটা হলো লেহেঙ্গা, আমার লেহেঙ্গা। এটা আমার লেহেঙ্গা, তো এটা পরবো, পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এটা আমার জন্য নিয়ে এসছে। আর ব্লাউজ কাটানো আছে, যে ব্লাউজ বাড়ি এসে কাটাতে হবে না, বেশ সুন্দর, একদম আমার হাতে একটু মারতে হবে, বেশ সুন্দর। তো এই জিনিস নিয়ে এসছে, আরও টুকটাক জিনিস নিয়ে এসছে। রাধা কৃষ্ণর অনেক ছবি নিয়ে এসছে, যেমন এই একটা ছবি, এই যে ওই যে ওপরে দেখতে পাচ্ছ, ওই রকমই ছবি অনেক কটা নিয়ে এসছে। ওখানে একটা আছে, বাইরে একটা আছে, আরও ছোট ছোট খেলনা না প্রচুর নিয়ে এসছে। এবার খাবার নিয়ে এসছে, অনেক গিফট, এইগুলো সব নিয়ে এসছে। আর আমার এটা কেমন হয়েছে অবশ্যই বলো। এটা কিন্তু ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু বাইরে থেকে আরও সুন্দর। আর ওই ছোট্ট ছোট্ট কাঁচের মানে কাজ করা আছে না, এইগুলো বেশ লাইটে পড়লে আরও সুন্দর লাগবে। আর এই পুতুল দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে, পুতুল দুটো। আর আমার দিই গোপুর দোলনা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আর ওই রকমই জামা আমি সত্যি এখানে আমি খুঁজেই পাচ্ছি না, কেননা আমি আর মাম্মাম ভাবছি এবারে সেম সেম পরবো। কিন্তু আমাদের ভোজেরহাটে আমি অনেক কটা দোকানে দেখেছি, অরিন্দম বলছে ঠিক আছে একদিন ভাঙড়ে নিয়ে যাব, ওই জামাটা নিয়ে যাবে, সেম যদি হয়। তো আমার খুব শখ যে মাম্মাম আর আমি সেম জুতো পরবো, সেম জামা, মানে আমার বর্ণ যে জামাটা দিয়েছে ওরকমই। কিন্তু আমি পাচ্ছি না গাইস, পাচ্ছি না। তোমরা যদি কেউ কোথাও দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে, কিন্তু আমি কোথাও পাচ্ছি না। আমার ভীষণ পছন্দ হয়েছে জামাটা। ওরকমই কুর্তি হলেও ঠিক আছে, যে ওরকমই সেম না হলে, কিন্তু ওই কালারটা আমি পাচ্ছি না। আমি একটা কুর্তি দেখেছি কিন্তু অন্য কালার, দেখি এইটা নিয়ে আমি আমাদের ভাঙড়ে যাবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।